শোনো, তুমি শুধু ভাবো যে আমি ভুল ভাবি, কিন্তু আমি যেটা ভাবি সেটা ঠিকই ভাবি। একটু চোখ খুলে দেখো, তোমার বৌদিটি না একটা আস্ত পিস। তুমি যদি কোনো খাবার নিয়ে আসো, আমি কি করি? আমি তো হয় ফ্রিজে রেখে দিই, নয় রান্নাঘরে রেখে দিই, যাতে বাড়ির সবাই খেতে পারে। আর তোমার দাদা কি করে? প্যাকেট নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে ঘরে গিয়ে ঢোকে। আমি সেদিন দেখেছি, স্পষ্ট দেখেছি, তোমার দাদার হাতে খাবারের প্যাকেট ছিল। কি করলো? তোমার বৌদি এইদিক ওইদিক তাকিয়ে দরজা দিয়ে দিল। দরজা দিয়ে দুজনে ঘরে বসে খাবার সাটাচ্ছিল। আমি জানি না নাকি কিছু? জানো, আজকে আমার একটুখানি লেট হয়েছে ঘুম থেকে উঠতে, আর ঘুম থেকে উঠে দেখি ওনার মুখটা হুপ করে বসে রয়েছে। আবার আমাকে কি বলছে জানো? বলছে এত দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না। আচ্ছা, ও তো আমার জায়ের মতো থাকতে পারে, আমার দ্বিতীয় শাশুড়ি হওয়ার চেষ্টা করছে কেন? হ্যাঁ, আমার বাবার বাড়ির থেকে যদি কিছু আসে, তখন ওনার কত কথা, এটা কেন দিয়েছে, ওটা কেন দিয়েছে, ওটা তো ছিল, এ বাবা এটা কেমন দিয়েছে, এটা কমা জিনিস দিয়েছে। আর ওনার বাবার বাড়ির থেকে যখন কিছু আসে, খালি শো অফ, এটা এখান থেকে পাঠিয়েছে, ওটা আমেরিকা থেকে পাঠিয়েছে। আমার সহ্য হয় না এই মহিলাকে। এরপরে না দেখবে আমি মুখের ওপরে ঝামাটে ঘুষে দেবো। আমাকে তোমরা কেউ কিচ্ছু বলতে পারবে না, বলে দিলাম।